ওগো শোনো, এই শোনো, তোমার মার বাড়ির থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? এই শোনো, তুমি তো মার বাড়িতে যাচ্ছ, মিষ্টি দই ফল আপেল বড় দেখে মাছ নিয়ে এলো। ঠিক আছে শোনা? একটু কম হয়ে গেল না? আরো কিছু বলো। টাকা তো তোমার দেয়া লাগে না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। অনেকদিন পরে যাচ্ছ, কিছু কিনে দিও। টাকা তাহলে তুই দে, টাকা দেওয়ার বেলায় নি এটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও, দে 1 কিলো জাত। কিপ্টির সাথে সংসার করতে যায় আমার জীবনটা ঝালাবড়া হয়ে গেল। এত কিপ্টে, একদিন পর আমার মার ওখানে যাচ্ছে, একটা ফল বললি যাবে তা না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই তো ভালো আছে। আমি পাশে একটা জমি দেখতে আইছি, মনে করলাম একটু দেখা করে যাই কে কি কেমন আছে। সবার নগেন শালাবাবুটা কই? নগেন তো দুলাভাই এসেছে, আয় দেখা কর। আরে দুলাভাই আইছেন, দুলাভাই চকলেট দেন। দুলাভাই চকলেট দেন। এত বড় হয় কি তার চকলেট খাবে? আব্বা আমার সামনে মাইল দুলাভাই। এ কি ছেলে, আপনাদের ছোটবেলায় বিস্ময় দেখছিলাম, তাও ওই পাঞ্জাবি ধরে ঝুলতো, এখন এই অভ্যাস ছাড়িনি। এই জন্য তো আমি এবারে আসিনি। নগেন দেখছি চকলেট দেখছি। সবসময় চকলেট চাইতে হয় না, ঠিক আছে? যাও বাবা তুমি ঘরে বসো। নগেন তুই তো দুলাভাইয়ের কাছে থাক, আমি একাই গেলাম। না না এই দাঁড়ান, আপনার ছেলে নিয়ে যান। হট, আপনার ছেলের স্বভাব খারাপ, পাগল ছাগল মানুষ, কোন কান টান কামড়া তুমি নিয়ে যান না নিয়ে যান। এই যাও, না, 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 আসো বাবা, আসো বাজারে আসো। আর বাবা তুমি একাই বসো, আমরা এসেছি বাবা। একটু তাড়াতাড়ি কথা ভিত কথা বলে হারাম দাদা। এই আমি তাহলে জমিটা দেখছি, একটু তাড়াতাড়ি ই করা লাগবে। যান যান। না, আমার সে কামড় টামড় ঠিকই মারে। আচ্ছা আচ্ছা থাক বাবা। পাগল ছাগল হ্যান্ডাল তো আগে। শোনো, ভালো দিকে মাছ নিয়ে আসতে হবে, ঠিক আছে? বড় দিকে মাছ। তাড়াতাড়ি আয়। যাবোই না কি হয়েছে বাবু, তোর রাগ করছিস কেন? তোমার সামনে এক মাইল দুলাভাই কিছু বুঝলে না তুমি? এ বাবা, তোর দুদু ভাই হার কিপ্টি, ও চকলেট কিনি না দিলি সমস্যা নেই বাবু, আমি তোকে ওই মামা চকলেট কিনে দেবো না, চল। হট, তুমি দেখতে নিয়ে যাবো না। তোর ওই হার কিপ্টি দুলাভাইয়ের সাথে আমার মিয়া বিয়া দিয়াটাই আমার মানে জীবনটা জ্বলা দিল। এমন ছেলের সাথে আমি এই মিয়া বি দিলাম, হার কিপ্টি। হ্যাঁ, একটা মাত্র শালা নগেন হয়েছে, কি হয়েছে? নগেন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ, তাই কি ছোটবেলায় করে কামুড়ি মাছ তো বিচিতে, তাই বলে তুই চকলেট নিয়ে আসবি নি? আরে জামই রে। হ্যাঁ আয় বাবা, রাগ করিস না। এ বাবা, তাহলে খাওয়া দাওয়া কি ভালো হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। রাব্বা আমি আসি, ওই জমি টাকাদের দেখতে হবে বলেন তো, মানে আচ্ছা বাবা। বুঝেনি তো সব কিছু। আমি তো বুঝলাম বাবা, তোমাকে তো ওই বিয়েতে কিছু দিতে পারি না। আমার ভাঙাচোরা মেয়েকে বিয়ে করেছে, 100 গন্ধ। তে বাবা তোমার জন্য এই যে একটা সেন্ট কিনে এনেছি, শোনাচ্ছেন বাবা? তে আবার কি দরকার ছিল এসব? নগেন, আবার আপনার এই ছেলে ডিস্টার্ব। নগেন এই সেন্টটা গলায় পরিয়ে যেত দুলা ভাইকে। হট, দিদি বের করে যাও। শোনো, এবার আসলে তোমার জন্য আমি একটা চকলেট নিয়ে আসবো। আসলে বাপু তুমিও একটু ছোটবেলাতে হার কেটে ঠুকু, এই যে একটা মাত্র শালা গেলাম ও সেম। পরিয়ে যেত দুলা ভাইকে। রাগ করিস না বাবা, নগেন বাবা, রাগ করিস না। আচ্ছা বাবা, এবার তোর মতো দিলাম। হ্যাঁ, বিয়ে থেকে দিতে পারি না, তুমি কিছু মনে করে বাবা, ছোট ছেলে তো, এবার আসলে
একটু অন্তত বাবা মামা চকলেটটা দুটো নিয়ে এসো। আমি তো ওই লোকাল দোকানে খুব একটা এই যা নগেন পোষা দিয়া যা যা। না না, আপনার ওই যে ছেলে আবার সামনে দোকান পাঠা আছে, ঝামেলা করতে পারে। আপনার ছেলে তো সব হাইরু। আচ্ছা গেলাম, হ্যাঁ। আচ্ছা। দেখিস তোমার সামনে কি বলি গেল, আমাকে বললে হাইরু, তুমি কিছু বুঝলে না। ও বাবা নগেন, বাবা হ্যাঁ বলো। একটু এদিকে আসো বাবা। কি হলো? এই কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, আর তুই দুলাভাইয়ের কাছে যে কিছু টাকা নিয়ে আসিস তো বাবা, 5,000 টাকা। তুমি কি বলছো? আমি বলিনি তোর বাড়ি যাবো না, হ্যাঁ? তুমি পারলে যাও একা একা। রাগ করিস নি বাবা, সই কপালের দোষ, বুঝেছি। মা নাদিয়া, ও মা নাদিয়া। মারে শরীরটা খুব অসুস্থ, 5,000 টাকা ধার দে মা, ধান উঠলে দিয়ে দেবো মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ি ভিতরে চলেন। না মা, ওই বাড়িতে আবার নগেনকে রেখে এসেছি, একা কি করতে কি করবে রে, বাড়ির মধ্যে এখন যাচ্ছে নি মা। সকাল বিকাল কি কোনো কাজ নেই নাকি? তাহলে লতা পাতা ঠিক করছেন? আচ্ছা কালকে 5,000 টাকা দিলাম না, ওই টাকাটা দাও, তাস খেলতে যেতে হবে। বন্ধুরা একটা ফোন দিছিল। ওই টাকা তো আমার আব্বা আসছিল, আর করে নিয়ে গিয়েছে, ধান উঠলে দিয়ে দাও। এবার তো কান মুখ যাইতে ঠাপ খাবি। এই তোর আব্বার টাকা দিছিস মানে? তুই জানিস না আমি তাস না খেললে আমি ঠিক থাকতে পারিনি। আব্বা অসুস্থ, টাকা দিয়ে দাও সমস্যা নেই। কখন নিয়ে গেল টাকা? এই কিছুক্ষণ আগে আসছে। ঠিক আছে, খরচ করিনি মনে হয়। আপনার সাহস তো কম না, আপনি আমার বাসার থেকে টাকা নিয়ে এসছেন। বাবা আমি তো অসুস্থ, তোর কাছ থেকে নিয়ে আসলাম, কদিন ধান কেটে দিয়ে দেবো বাবা। আরে কিসের ধান বেচা? আপনার সাহস কিভাবে আমার বাসার থেকে আপনার টাকা আনার? অসুস্থ বাবা, দিয়ে দেবো বাবা, ধান বেচে দিয়ে আর দেবো। কিসের দিয়ে দেবো? আমি একদিন তাস না খেললে আমার মাথা আগল পাগল ধরে যাবে। নেক্সট টাইম আমার বাড়ির ধারের কাছেও যেন আপনি ছায়াটা না দেখেন। আপনার এই পাগল ছেলের থেকে টাকা নিতে কি হয়, হ্যাঁ? আপনি আমার বাসার থেকে টাকা নিয়ে আসছেন। চাষ খেলা ভালো না বাবা, টাকাগুলো দাও। আরে আপনি তো কবরেই চলে গেছে না, রাত্রের ওষুধ খেয়ে কি হবে, হ্যাঁ? সুন্দর করে তুলসী পাতা ভিজে গিয়ে শুয়ে থাকুন না। আর নেক্সট টাইম যেন আপনার এই পাগল ছেলে আর আপনি আমার বাসায় যাবেন না।